ইলিশ মাছ রান্না করা যে এত সহজ! যদি ইলিশ মাছের দাম কম থাকতো তাহলে আমি প্রতিদিন ২-৩ বার করে শুধু ইলিশ মাছই রান্না করতাম। আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। ইলিশ মাছ রান্না সত্যিই খুবই সহজ। এই যে একটু হলুদের গুঁড়া দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম, একটু লবণ দিলাম, বাস একটু মাখায়া ১০ মিনিটের জন্য রাইখা দিলাম। সরিষা ইলিশ রান্না করা কিন্তু কোনো ঝামেলা নাই, একেবারে ঝামেলা ছাড়া সরিষা ইলিশ রান্না করা যায়। তো অনেক দিন ধরে আমার একটা ছোট ভাই আমাকে বারবার বলেছিল, আপু তুমি একটু সরিষা ইলিশ রান্না করা দেখাও, সরিষা ইলিশ রান্না করা দেখাও। তো ছোট ভাই, আশা করি তুমি এই ভিডিওটা দেখার পরে একেবারে সহজভাবে সরিষা ইলিশ রান্না করতে পারবা। আর এর থেকে মানে সহজ কাজ আর পৃথিবীতে কিছুই নাই, মানে তুমি খুব সহজেই রান্না করতে পারবা। তো সরিষাটা দেখো আমি ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখছিলাম, তারপরে এই যে একবার জাকায় জুকায় ধুয়ে নিয়েছি। অনেক সুন্দর হয়েছে, একবার স্বর্ণের মতো চকচক করতেছে এই সরিষাগুলা। তোমরা কিন্তু ছেলে মানুষরা রান্না করতে গেলে অনেক কুইরেমি করো, তো অবশ্যই কিন্তু সরিষা এইভাবে ব্লেন্ডারে করার সময় সরিষাটা ভিজে এবং ধুয়ে নিবা। তো এদিকে দেখো আমি কিন্তু একেবারে সহজভাবে ব্লেন্ডার করে নিতেছি। আর ব্লেন্ডারে যখন সরিষাটা করবা তখন কিন্তু একেবারে একটু অনেক সময় নিয়ে তারপরে একটু সরিষাটা গুঁড়া করতে হবে, মানে ৫ থেকে ৬ মিনিট। আর দেখো সরিষাটা একেবারে খুবই সুন্দরভাবে মিহিন হয়ে গেছে। আমার মনে হয় পাটায় বাটলেও কিন্তু এতটা মিহিন হতো না। এদিকে পেঁয়াজও আমি ব্লেন্ডারই করে নিছিলাম, আর এদিকে আমি যেই কড়াইয়ের ভিতরে ইলিশ মাছটা রান্না করব এটার ভিতরে আমি তেল দিয়ে দিলাম। জাস্ট আমি ইলিশ মাছটা একটু হালকা হালকা করে ভাজে নেব, একেবারে পোড়া পোড়া করে না। তো সরিষা ইলিশ যারা যারা এই রান্না করেন তারাই আমি জানি, কেউ মাছ হালকা করে ভাজেন না, মশলা টশলা মাখায় তারপর সরিষার ভিতরে দিয়ে দেন। তো আমি একটু হালকা করে ভেজে নিলাম, এইভাবে আমার মাকে রান্না করতে দেখছি। আমার কাছে এই সরিষা ইলিশটা খুবই মজা লাগে খেতে। তো যেই ছোট ভাইয়ের উদ্দেশ্যে আমি আজকে সরিষা ইলিশ রান্না করা দেখাইতেছি। ছোট ভাই, তোমার উদ্দেশ্যেই কিন্তু এই সরিষা ইলিশটা রান্না করা। আশা করি তুমি অনেক সহজভাবে এই সরিষা ইলিশ রান্না করতে পারবে। আমি কিন্তু প্রথমেই তেলের ভিতরে একটু হলুদের গুঁড়া দিয়ে ভাইজে নিছি, তারপরে দিয়ে দিছি পেঁয়াজ বাটা, আর তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মশলা ভালো করে কষায় নিছি। এবারে দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষা ইলিশ রান্না করা যে এত সহজ, এর থেকে সহজ কাজ আর কিছুই নাই। তো যদি ইলিশ মাছের দাম কম থাকতো তাহলে আমি প্রতিদিনই আইনা ইলিশ মাছ রান্না করতাম, মানে এইটা হয়েছে একেবারে সহজ একটি কাজ। সেটা ভালো করে কষায় নিছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবারে এক এক করে ইলিশ মাছগুলো আমি সরিষার ভিতরে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে আমি মোটামুটি একটু জাল করে নিছিলাম, এরপরে সরিষাটা একেবারে সুন্দরভাবে হয়ে গেছে। তো সরিষাটা কিন্তু এভাবেই মাখা মাখা রাখতে হবে। তো সরিষা কিন্তু আমিও মাখা মাখা রেখে দিয়েছি। তো শুধুই আমি তোমাদেরকে বলি নাই যে একেবারে ঝামেলা ছাড়া, দেখো এই মাছ রান্না করতে কোনো ঝামেলা নাই। আমার মনে হয় আমি দিনের ২৪ ঘন্টা শুধু ইলিশ মাছই রান্না করি, অন্য কোনো মাছ আর রান্নাই করব না। তো এত ঝামেলা কম। তো এই ভিডিওটা কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবা আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবা।